ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই সিপিআইএম প্রার্থীদের ভোট প্রচার আরও তেজি হচ্ছে। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনে অনেক আগে থেকেই সিপিআইএম দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বর্তমানে বিজেপি এবং তিপ্রামথা এখনও তাদের প্রার্থী ঘোষণা দিতে পারেনি। সিপিআইএম দল তাদের প্রার্থী ঘোষণার পর থেকে এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে ময়দানে তাদের মিছিল, মিটিং, বাড়ি বাড়ি ভোট প্রচার খুব দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। রবিবার ত্রিপুরা সিপাহীজলা জেলা কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুরা সিং এর সমর্থনে দশরথ বাড়ি এডিসি ভিলেজের দশরথ বাড়ি ও কলাক্ষেতে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন সিপিআইএম দলের কর্মীরা। সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস বলেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। জনগণ বর্তমান শাসক দল বিজেপির বিভিন্ন অভিযোগ সিপিআইএম কর্মীদের কাছে তুলে ধরছে। এদিন সিপিআইএম প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম উরমাই লোকাল কমিটির সম্পাদক শাহ আলম মিয়া, সিপিআইএম পার্টির বিভাগ কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম দলের লোকাল কমিটির সদস্য রমেশ দেব বর্মা সহ সিপিআইএম দলের একাংশ কর্মী সমর্থকেরা। সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস বলেন, বিজেপি ও তিপ্রামথা দলের জোট হলে সিপিআইএম দলের কোনো সমস্যা নেই, কারণ মানুষ বাস্তব অভিজ্ঞতা নিরিখে সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার প্রতিশ্রুতি নিয়েছেন। তাদের সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুরা সিং এর জয় 100% নিশ্চিত যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এখন দেখা যাক নির্বাচনের ফলাফল কি আসে, তার জন্য অপেক্ষা করতে হবে ফলাফলের দিন পর্যন্ত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মাথায় যে সরকার, এই সরকার মধ্যবর্তী যত নির্বাচন হয়েছে মানুষের সুষ্ঠুভাবে ভোট দিতে দিচ্ছে না। এইবার কিন্তু যাতে সুষ্ঠুভাবে ভোট হয় এই ভূমিকাটা নিচ্ছে নিজে এবং পাড়ার অন্য যারা আছে। লুঙ্গি ছাড়া তোমার কাবু মাইয়া হে দিবা নাইখা গাই তাবু এলাকাও তুই নি অভাব বড় টাঙানি কোনো সামু মাইয়া রাং পয়সা নি অভাব নুন ছুই মেয়া কেউ সাফা লিসাবো আজকের বাড়ি বাড়ি প্রচারের দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। এডিসি নির্বাচনে কমরেড পরীক্ষিত মুরা সিংকে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। কাটালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে কমরেড পরীক্ষিত মুরা সিংকে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। ভোটের লড়াই চলছে। তো কথা সুখ শান্তি ফিরে কেন বাঙাই নব নব প্রচারণ সরকার নরম যত নাই সাই কাম তাই বুট তো গাঙ্গের লাইতা বুঝি কা নিজে করে দিবিনো কারণ কাসাম ছাড়া চিনি বিকল্প করি বুঝি কা কাকি এখন মাইন চুপ ফাইলে মানে এই যে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের সারা তো আমরা দেখছি স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দেখে ঘর থেকে বেরিয়ে আসছে এবং তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন যে যাতে এবার সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে তার জন্য মানুষ সেখানে আমাদের কাছেও সেখানে আবেদন রাখছে। মানুষের অভিযোগ আপনাদের কাছে কোনো জমা পড়েছে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ আছে। তাদের অভিযোগ হলো আগে যে রেগার কাম সেখানে 100 দিনের বা তার থেকেও বেশি সেখানে পাইতো, এখন কিন্তু রেগার কাজ সেখানে হচ্ছে না। মানুষের অভাব অনটন, এর মধ্যে এই যে সন্ত্রাস এই দশরথ বাড়ি, কলাক্ষেত, বৈরাগীমুড়া এই ফাড়াগুলো সেখানে মুক্ত না। মানুষ সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। তো এরকম একটা অবস্থার মধ্যে মানুষ সেখানে অভিযোগ করছেন আবার পুনরায় বামফ্রন্ট সরকারটা কীভাবে আনতে পারে সেই জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে। কি আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের কর্মসূচি হলো আমাদের এডিসি এলাকার মুক্তকরণ লাগে আমরা বামপন্থী প্রতিনিধি দল লোকাল কমিটি আমরা বাইরেছি কলাক্ষেত। এখানে দেখেন 2021 সালে আমরা থানচা কইয়া বুবাগার বুথ দিলাম। বুথ দেওয়ার পরে দেখা যাইতেছে এডিসি এলাকার এখনকার যে থানচা কইয়া আমাদের উপজাতিকে বিচ্ছিন্ন করছে, যে থানচা, সেই থানচাকে আমরা উপজাতি ভাই বোনদেরকে এই থানচা থেকে মুক্ত করার জন্য আমাদের প্রতিনিধি দল আমরা বামপন্থী কর্মী বাইরেছি। যেখানে ওখানে এডিসি এলাকাতে কাজ নেই, কর্ম নেই, স্কুল বন্ধ, আপনার কাজকর্ম মানুষের নেই। অনেক পরিবারে দেখলাম এডিসি এলাকাতে কেউ সন্তান বিক্রি করে, কেউ রেশন কার্ড বন্ধক দিয়ে লোন দিতে পারে না। মানুষ এইরকম বিভিন্ন মানে অভাব অনটনের মধ্যে দিয়ে এই অভাবকে দূর করার জন্য আমাদের বামপন্থী আগামী 12 তারিখ যে ইলেকশন, সেই ইলেকশনে আমাদের বামপন্থীর প্রার্থী কমরেড পরীক্ষিত মুরা সিংকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমাদের বাড়ি বাড়ি প্রচারে আমরা দশরথ বাড়ি, কলাক্ষেত বাড়ি বাড়ি আমাদের প্রচার চলছে।
জোটের সম্ভাবনা ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে এখন পর্যন্ত সরকারিভাবে বা তাদের দলীয় থেকে কোনো এখন পর্যন্ত কোনো সূচনা পাওয়া যায়নি। এতে কি জোট হলে কি এখানে সিপিএমের কোনো সুবিধা হবে নাকি সিপিএমের সমস্যা হবে? আমাদের জোট হলেও তারা আপত্তি নেই, না হলেও আমাদের আপত্তি নেই। মানুষ বামফ্রন্টের দীর্ঘ 25 বছর তার যে অভিজ্ঞতার বিনিময়ে আমরা যে বাড়ি বাড়ি আজকে গেলাম কয়েকটা পাড়াতে, সেই পাড়াগুলোতে মানুষ তার ওই অতীতের অভিজ্ঞতার সঙ্গে গত 8 বছরের এডিসি নন এডিসি যে সমস্ত কার্যক্রম এই 8 বছরের মধ্যে হয়েছে তার তুল্যমূল্য বিশ্লেষণ করে মানুষ সেখানে আপনার সামনেই সেখানে বলেছে যে না, আমাদের আগেরটাই সেখানে ভালো ছিল, আগের সরকারই সেখানে ভালো ছিল। অতএব সেই জায়গার মধ্যে মানুষের ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। এই যে তাদের যে ডাবল ইঞ্জিনের সরকার এডিসিতে হলে পর সেই জায়গার মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সেখানে হবে, মানুষকে সেখানে নানানভাবে মানে করবে, উপজাতীয় অংশের নন উপজাতীয় অংশের ব্যাপক উন্নয়ন সেখানে সাধন তারা করবে, মানে দিল্লি থেকে ডাবল সেখানে বরাদ্দ সেখানে আসবে। আসলে ফলত আমরা কি দেখলাম, সেখানে দেখলাম অ্যাকচুয়ালি তো সেখানে স্কুলগুলি সেখানে ফাঁকা, আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম হুড় করে সেখানে বাড়ছে, রেগার কাজ নেই বললে সেখানে চলে যা হচ্ছে তাও দুর্নীতি সেই জায়গার মধ্যে। এই অভিজ্ঞতাগুলি মানুষ তার ভোটের প্রয়োগ সেখানে করবে, এটা আমরা খুব আশাবাদী। সেই জায়গার মধ্যে মানুষের তার যে অভিব্যক্তি আমরা সেখানে দেখলাম। আমরা গত 5 বছর আগেও সেখানে নির্বাচন করতে এসেছি, এর আগেও আমরা মানে করেছি, দেখেছি, কিন্তু এখনকার মানে তাদের যে অভিজ্ঞতা পরিষ্কার ভিন্ন। হ্যাঁ, সেখানে মানুষকে সেখানে বামপন্থীরা যাতে সেখানে আসে তার জন্যে মানুষ সেখানে প্রত্যাশা সেখানে করছেন সর্ব।